হ্যালো এভরিওয়ান, আগে দুটো সেশনে আমরা এবারে ডব্লিউবি সেটে আসা কিছু কোশ্চেনে আলোচনা করেছি। তো এখানে আমরা আরও কয়েকটা কোশ্চেন আলোচনা করব। কোশ্চেন নাম্বার 21, এখানে বোর মডেল থেকে কোশ্চেন এসেছিলো এবং এখানে চাওয়া হয়েছে কাইনেটিক এনার্জির ভ্যালু কী হবে। অ্যাকর্ডিং টু বোর মডেল হয়ে থাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু NH/2π। তাহলে ওখান থেকে চলে আসছে আর এর ভ্যালু। দেন আমরা জানি যে mv²/r ইকুয়াল টু লেখা যায় QVB। দেন ওখান থেকে চলে আসছে mv², বাট আমাদের কাইনেটিক এনার্জি চাই, তাহলে হাফ একটা মাল্টিপ্লাই করলে বোথ সাইডে যেটা দাঁড়াচ্ছে হাফ অফ mv² ইকুয়াল টু হচ্ছে n অফ HQB আন্ডার হচ্ছে 4πm। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে এইটি। নেক্সট কোশ্চেনে ইলেকট্রিক ফিল্ড দেওয়া রয়েছে, চাওয়া হয়েছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। তো এটা করার জন্য আমরা জানি যে বি সমান হয়ে থাকে 1/ω কে ভেক্টর কস ই ভেক্টর। কে ভেক্টর দেওয়া রয়েছে, কে ভেক্টরের ম্যাগনিটিউড ক্যালকুলেট করলে পাচ্ছি 10, আর ওমেগা সমান হয়ে থাকে কেসি। তো এই সব ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার ফলে যেটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের ভ্যালু আসছে সেটা অপশান এর সঙ্গে ম্যাচ করছে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে এ। নেক্সট কোশ্চেনে ফোটনের জন্য যে এনার্জি রিলেশন হয়ে থাকে প্রেসার ভলিউমের সঙ্গে সেটা হচ্ছে PV ইকুয়াল টু 1/3E। তো এটা কেন হয়, এখানে ফোটনের কিছু প্রপার্টি দেওয়া রয়েছে, তো কোন প্রপার্টির জন্য? তো এটার অ্যান্সার হবে ফোটন হচ্ছে একটা আলট্রা রিলেটিভিস্টিক পার্টিকেল, এবং আলট্রা রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য বা রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য অর্থাৎ যে পার্টিকেলগুলোর ভেলোসিটি লাইটের ভেলোসিটির কাছাকাছি তাদের জন্য এনার্জির যে রেজাল্ট আসে প্রেসার এবং ভলিউমের সঙ্গে সেটা হয় PV ইকুয়াল টু 1/3E। আর ফোটন যেহেতু রিলেটিভিস্টিক পার্টিকেলস তার জন্যই এই রিলেশানটা কারেক্ট হয় রিলেটিভিস্টিক পার্টিকেল প্রপার্টি অনুযায়ী। তাহলে ফোটনের বাকি প্রপার্টিগুলোর জন্য এই ইকুয়েশানটা আসে না, যেটা কারণে আসে সেটাই এখানে চাওয়া হয়েছে রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য, ফোটন যেহেতু একটা আলট্রা রিলেটিভিস্টিক পার্টিকেলস। নেক্সট কোশ্চেনে ডিসপারশন রিলেশন দেওয়া রয়েছে। কোশ্চেনে চাওয়া হয়েছে এভারেজ এনার্জি কী হবে। এভারেজ এনার্জির সঙ্গে ডিসপারশন রিলেশনের একটা সম্পর্ক রয়েছে। যদি আমরা ধরে নিই যে এপসাইলন ইজ প্রপোর্শনাল টু K/S, তাহলে এভারেজ এনার্জি হয়ে থাকে D/S KBT। আর যেখানে D হয়ে থাকে ডাইমেনশন, আর এখানে কোশ্চেনে উল্লেখ করা রয়েছে 2 ডাইমেনশন, এবং এক্স কে এর যে পাওয়ার যেটা এস এর ভ্যালু সেটা কম্পেয়ার করলে আসছে 3। তাহলে এভারেজ এনার্জি চলে আসছে ডি এর জায়গায় 2 আর এস এর জায়গায় 3, তাহলে 2/3 KBT। নেক্সট কোশ্চেনে এনার্জি লেভেল রয়েছে E, 2E এবং হচ্ছে 3E, আর কেমিক্যাল পোটেন্সিয়ালের ভ্যালু দেওয়া রয়েছে এক্স্যাক্টলি 2E। টেম্পারেচার একটা ভ্যালু দেওয়া রয়েছে E/2 KB। আমরা জানি বিটা ইকুয়াল টু হয়ে থাকে 1/KBT। তাহলে যদি দেখি যে KBT ইকুয়াল টু তাহলে E/2 রয়েছে কোশ্চেন অনুযায়ী, তাহলে বিটা ইকুয়াল টু লিখতে পারি 2/E। এবার ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন থেকে যে অকুপেন্সি স্পেসিফিক একটা এনার্জির জন্য এপসাইলন এনার্জির জন্য যদি ধরে নিই, তাহলে হয়ে থাকে ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন 1/e⁻⁴ এপসাইলন মাইনাস মিউ প্লাস হচ্ছে 1। এবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ইজ লেভেলে অকুপেন্সি কত। এখানে এনার্জিগুলো লেভেলগুলো ছিল E, 2E এবং হচ্ছে 3E। তো এদের করসপন্ডিং ক্যালকুলেট করলে আমরা এখানে 3টা এনার্জি লেভেলে অকুপেন্সি পেয়ে যাচ্ছি। আর কোশ্চেনে চাওয়া হয়েছে নাম্বার অফ ইলেকট্রনস, তাহলে আমরা ক্যালকুলেট করার জন্য এক্সপেক্টেড নাম্বার অফ ইলেকট্রন প্রত্যেকটা লেভেলের অকুপেন্সিকে অ্যাড করে ফেললে পেয়ে যাব, যেটা মিলছে 1.5। আর এখানে যে ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে সেটা হচ্ছে 1/e⁻⁴ এপসাইলন মাইনাস মিউ প্লাস 1। নেক্সট কোশ্চেনে 3D হারমোনিক অসিলেটর রয়েছে এবং আইসোট্রপিক, আর তার ক্ষেত্রে এনার্জির যে এক্সপ্রেশন হয় n+3/2 h⁻ω, যেখানে n এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3। এবার ডিজেনারেসি nth লেভেলের জন্য হয়ে থাকে 3D আইসোট্রপিক হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে n+1 n+2/2। এবার এখানে বলা হয়েছে n = 1 লেভেলের জন্য ডিজেনারেসি,
চাই আমাদের, এবং n=5 লেভেলের জন্য ডিজেনারেসি চাই। তো G1 আর G5 মিলছে 3 আর হচ্ছে 21। বাট কোশ্চেনে চাওয়া হয়েছে চেঞ্জ অফ এন্ট্রপি কত হবে যখন ট্রানজিশনটা n=1 থেকে n=5 হচ্ছে। তো বোল্টজম্যান ল অনুযায়ী আমরা জানি এন্ট্রপি এবং মাইক্রোস্টেট বা ডিজেনারেসির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। এন্ট্রপি হয়ে থাকে kb ln ω, এখানে আমরা ওটাকে g ধরছি। তাহলে সেই অনুযায়ী দেখলে যে ট্রানজিশনটা হচ্ছে n=1 থেকে n=5, তাহলে চেঞ্জ অফ এন্ট্রপি হচ্ছে কী হয়ে যাবে kb ln g5 মাইনাস হচ্ছে kb ln g1। তো এখান থেকে দাঁড়াচ্ছে kb ln g5/g1। আর যদি আমরা দেখি তো ডেল্টা এস চলে আসছে kb ln 21/3। তাহলে kb ln 7 হচ্ছে চেঞ্জ অফ এন্ট্রপি যখন ট্রানজিশনটা হচ্ছে n=1 থেকে n=5। তো এটাই এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে স্পেসিফিক হিট দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা টি স্কোয়ার, এবং এখানে বলা হয়েছে যে এর এভারেজ ক্যালকুলেট করলে সেটা ইকুয়াল হচ্ছে স্পেসিফিক হিটের সঙ্গে, অর্থাৎ যে মানটা দেওয়া রয়েছে। তো এভারেজ বের করার জন্য আমরা করে ফেলবো যে 1/T0, ইন্টিগ্রেশন হচ্ছে রেঞ্জ এখানে বলা আছে দেখো 0 to T0, আর সিটা বসিয়ে দিব আলফা প্লাস বিটা টি স্কোয়ার ইন্টু ডিটি। তো সেখান থেকে এভারেজ ক্যালকুলেট করলে যেটা আসছে আলফা প্লাস বিটা T0 স্কোয়ার বাই হচ্ছে 3, আর কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে সি এর সঙ্গে সমান। তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি T=T0 ইন টার্মসে T= হচ্ছে T0 বাই হচ্ছে √3। তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে T=T0/√3। নেক্সট কোশ্চেনে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে। তো P সমান RT/v মাইনাস বি মাইনাস হচ্ছে A/TV²। এখানে চাওয়া হয়েছে বয়েল টেম্পারেচারের ভ্যালু কী হবে। তো প্রথমে জানতে হবে বয়েল টেম্পারেচার বের করতে গেলে প্রসিডিওর কী রয়েছে। তো যে ইকুয়েশন অফ স্টেটটা দেওয়া রয়েছে, তো সেখানে P সমান কিন্তু আমাদেরকে করে ফেলতে হবে যে সামথিং কিছু একটা, তারপরে সেকেন্ড টার্ম থার্ড টার্ম এরকম করে একটা অর্ডারে এক্সপ্রেস করতে হয়। যেমন এখানে দেখো RT/v মাইনাস বিকে আমরা লিখলাম RT/v ইন্টু হচ্ছে 1 মাইনাস b/v মাইনাস A/TV²। আর ওটাকেই যদি আমরা বাইনোমিয়াল লাগাই ফার্স্ট টার্মটাতে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফাইনালি যেটা RT/v প্লাস হচ্ছে 1/v² RTB মাইনাস A/T। এবার বয়েল টেম্পারেচারের কন্ডিশন অনুযায়ী সেকেন্ড টার্ম যেটা সেটা 0 হয়, তো তখন ধরে নেব টেম্পারেচারটা হয়ে যাচ্ছে বয়েল টেম্পারেচার। তো সেই অনুযায়ী ক্যালকুলেশন করলে পাচ্ছি বয়েল টেম্পারেচার ইকুয়াল টু √A/ হচ্ছে RB। তো এই কোশ্চেনের অ্যান্সার এটাই কারেক্ট, TB = √A/RB। নেক্সট কোশ্চেনে P ইন টার্মস অফ নাম্বার ডেন্সিটি দেওয়া রয়েছে। নাম্বার ডেন্সিটিকে লেখা যায় n/v। তো তাহলে এবার কোশ্চেন যেটা চেয়েছে দেখো সেটা হচ্ছে ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলোর একটা স্পেসিফিক টার্ম চেয়েছে যে KB TC NC বাই হচ্ছে বা ইটা সি বলতে পারো বাই পিসি, এর ভ্যালু কত হবে। তো এটা করার জন্য ক্রিটিক্যাল পয়েন্টে আমরা জানি যে ∂P/∂V অ্যাট কনস্ট্যান্ট T=0, এটা একটা কন্ডিশন হয়। আর একটা কন্ডিশন হয় ক্রিটিক্যাল পয়েন্টে যে ∂2P/∂V² অ্যাট কনস্ট্যান্ট T=0। তো এই দুটো কন্ডিশন আমরা লাগালে প্রেসারটা যখন আমরা n/v ফর্মে লিখছি, তো তখন আমরা পেয়ে যাব যে NC TC এবং PC। তো এই ভ্যালুগুলো হচ্ছে ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো। তো ক্রিটিক্যাল পয়েন্টে যেমন ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল নাম্বার ডেন্সিটি, তো এইগুলো সব পেয়ে যাব এই দুটো কন্ডিশনে লাগিয়ে ফেললে, জাস্ট ডেরিভেটিভ করলে পেয়ে যাব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ = 0 ভি এর সাপেক্ষে এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ = 0। তো এই কনস্ট্যান্টগুলো পেয়ে যাওয়ার পরে যে স্পেসিফিক টার্মটা চাওয়া হয়েছে KB TC NC বাই হচ্ছে PC, তো সেটার যেটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে 3। নেক্সট কোশ্চেনে এনার্জি বলা রয়েছে সিস্টেমে E 2E 3E এরকম করে চলছে। তাহলে দেখতে পাচ্ছ যে এনার্জির যে রেজাল্টটা মানে বা যে ফর্মটা সেটা হচ্ছে NE। তো N এর মান হচ্ছে 1 2 3, তার মানে এখানে Nটা হচ্ছে ডিজেনারেসি স্পেসিফিক লেভেলের জন্য। এবার পার্টিশন ফাংশন হয়ে থাকে সামেশন ওভার অফ n = 1 to ইনফাইনাইট gn e⁻⁻β en, কারণ ডিসক্রিট এনার্জি লেভেলের জন্য সামেশন আসে। তো সেই অনুযায়ী দেখো এখানে ডিজেনারেসি হচ্ছে n এবং e⁻⁻β থাকছে আর en এর মান হচ্ছে ne। তাহলে আমাদের পার্টিশন ফাংশন এটা চলে আসছে। বাট কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে 1/z কী হবে, তো সেটা করার জন্য
আমরা এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। তো জেড ইকুয়াল টু তাহলে দাঁড়িয়ে গেল এক্সের ফর্মে সামেশন ওভার এন ইকুয়াল টু 1 টু ইনফাইনাইট এন অফ এক্স টু দি পাওয়ার এন। এবার এই সিরিজের ভ্যালু আমরা জানি যে এন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয়ে থাকে এন ইকুয়াল টু 1 টু ইনফাইনাইট এক্স বাই হচ্ছে 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার, মড অফ এক্সের মানটা যখন লেস দেন 1। তো এবার জেড ইকুয়াল টু তাহলে পেয়ে গেলাম যে এক্স বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এবার মানটা যদি বসিয়ে দিই এক্সের ইটু যেটা ধরা হয়েছিল ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই তার হোল স্কোয়ার। তো এটা চলে আসছে জেটের ভ্যালু, বাট কোশ্চেনে চাইছে 1 বাই জেড। তাহলে সেটা করার জন্য আমরা এই যে রেজাল্টটা আসছিল সেটাকে রেসিপ্রোকাল করে নেব। দেন 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই তার হোল স্কোয়ারকে আমরা এক্সপানশন করেছি। দেন এটাকে একটু সাজিয়ে নিলে যেমন সাইন হাইপারবোলিক ফর্মে অপশানটা রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার থিটা মাইনাস আবার ই টু দি পাওয়ার মাইনাস থিটা হয়ে থাকে 2 সাইন হাইপারবোলিক থিটা। তো সেই অনুযায়ী ক্যালকুলেট করলে যেটা দাঁড়াচ্ছে 1 বাই জেড 4 অফ সাইন হাইপারবোলিক স্কোয়ার ই আন্ডার হচ্ছে 2 কেবিটি। তো এই সেশনে আমরা আরও 10টা কোশ্চেন আলোচনা করলাম। প্রিভিয়াস সেশনে আগের 20টা কোশ্চেন আলোচনা করা হয়েছে। পরের সেশনে আরও কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবং পেপার লেভেল কেমন হয়েছে তার সাথে এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে তাও আমরা প্রিভিয়াস ইয়ারের সঙ্গে অ্যানালাইসিস করে সবগুলো কোশ্চেন আলোচনা হয়ে যাওয়ার পরে আলোচনা করব। তো এখন এই পর্যন্তই, পরের সেশনে আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। টাটা।